আজকে তো ছাড়ো। আচ্ছা ছেড়ে দিলাম, যাও। আচ্ছা, রূপা, টনি খানের প্রতি আমার কিঞ্চিত পরিমাণ ফিলিংস নেই, আর ওই টনিকে আমি বিয়ে করতে পারবো না বাবা। সেদিন এত করে অনুরোধ করে গেলাম, আমার অনুরোধে কোনো কাজ হয় নাই। আরে আরে এসব কি হচ্ছে? ওই চুপ! আপনার সাথে আমার কি করে যায়? আপনি এমন একটা জঘন্য কাজ করছেন, আমার মা এইখানে কষ্ট পাইছে, এইখানে। ভালোবাসা তো কোনো অপরাধ না। হ্যাঁ অপরাধ। দেখো রূপা, আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার তো একটাই ভয়, তোমার বাবা। হ্যাঁ তুমি তো একদম ঠিকই বলেছো, ভয় তো শুধু একটাই, বাবা যদি একবার জানতে পারে তাহলে যে বাবা কি করবে আমি কিছুই বুঝতে পারছি না। ভয় তো শুধু তোমার না, ভয় তো আমারও। তোমার বাবা যদি ক্ষমতার বলে আমার মার উপর আঘাত আনে, সেটা তো আমি সহ্য করতে পারবো না, কারণ আমার মাই আমার সব। হ্যাঁ আমি জানি তোমার মাই তোমার সব, আর তুমি যে তোমার মাকে কতটা ভালোবাসো সেটাও আমি জানি। আচ্ছা আজকে আর দেরি না করি, চলো বাড়িতে চলে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। হুজুর, হুজুর বাইরে আহেন, কথা আছে। হুজুর, কাম তো সারছে, মান সম্মানের বিষয় কিভাবে যে আপনার বলি, কিন্তু আপনার নুন খাইছি, আপনার লগে তো হারামিপনা করা যায় না। এই তা কবি সরাসরি ক ভূমিকা রাখ। আপনার মেয়ে রূপা ওই ফকিন্নির পোলা নয়নের সাথে চুপ, যা কইছস ওই হানি থাইমা যা। একবারও কি ভাবছস এই কথাটা যদি টনি খানের কান পর্যন্ত যায় তাহলে কি হইব? আমার মেয়ের সাথে বিয়েটা ভাঙ্গা যাইব। শোন, যা করার ওই ফকিন্নির পোলারে বুদ্ধি দিয়া করব, ঠিক আছে? তাহলে তুই এখন যা। বাবা, কই যাইতাছ তুমি? আমি কই যাইতেছি আপনি বুঝেন না? আমার বাবা আপনার বন্ধু ছিল, আমার বাবাকে আপনি কথা দিয়েছিলেন যে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন, তাই আমি লন্ডন থেকে এখানে আসছি, কিন্তু আসার পর যা শুনছি তাতে আমার বিয়ে করা সম্ভব না। আপনি এক কাজ করেন, আপনার মেয়েকে ওই পোলার সাথেই বিয়ে দিয়ে দেন। বাবা, তুমি আমারে কয়টা দিন সময় দাও, আমি রূপার সাথে তোমার বিয়ের ব্যবস্থাটা করতেছি। তারপর তুমি রূপারে বিয়ে করে সুজা লন্ডন চলে যাবা, তারপর দেখবা সব সমস্যার সমাধান হয়ে গেছে। আঙ্কেল, আপনি যেটা ছোট মনে করতেছেন সেটা ছোট না, কারণ প্রেম প্রীতির বন্ধন যদি একবার হৃদয়ে জন্মায় সেটা সহজে মোছা যায় না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন আমার কি আর বলা। ঠিক আছে বাবা, তাইলে তুমি ভিতরে যাও। আরে মুরাদ শেখ এসেছে আমার বাড়িতে, আর সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে? আমি কোনো ঝামেলা করতে আসি নাই, আসছি অনুরোধ করতে। আমার অনুরোধ যদি কাজে না হয় তাহলে তোমার ছেলে যেভাবে আমার মেয়ের দিকে তাকাইছে, আমার লোক ঠিক সেভাবে তোমার মেয়ের পিছনে লেলিয়ে দেব। আর আমার সম্মান রেখে যদি কেউ কথা না বলে, আমি তো তার সম্মান রেখে কথা বলবো না। কথাটা যেন মনে থাকে।
মা, মা, কি হয়েছে তোমার? তোমার মন এমন খারাপ কেন? কেউ কি আসছিল বাড়িতে? হ্যাঁ, আইছিল, মুরাদ শেখ আইছিল। আইসা কতগুলো কথা শুনে গেছে, জীবনের হুমকি দিয়ে গেছে। মুরাদ শেখ মানে রূপার বাবা? ওই মুরাদ শেখ তোমার কিছু বলছে? এগোই, তুই কত আমার মারে কিছু বলছে কিনা? হ্যাঁ, কইছে তুই নাকি তার মাইয়ের রূপার লাগে সম্পর্ক করস। এরপরেও যদি তুই মুরাদ শেখের মাইয়ার লাগে সম্পর্ক করস, তাইলে তোর বোন আফসানার ক্ষতি করব। কি? মুরাদ শেখ এই কথা বলছে? কিন্তু এখন আমি কি করব? একদিকে রূপা, আরেকদিকে তুমি। তুই এখন এইটাই করবি, মুরাদ শেখের মাইয়ারে ভুইলা যাবি। কি কইলাম কথা বলছে? ঠিক আছে, আমি চাই না আমার কারণে তোমাদের কারো ক্ষতি হোক। আমি আমার প্রেম প্রীতি বন্ধু সম্পদের ভিতর দিয়ে কবর দিয়ে দিলাম। আমি রূপারে ভুইলা যাবো? মা, এই যে আমি তোমার মাথার উপর হাত রেখে কসম কাটতেছি, ওই রূপারে আমি ভুইলা যাবো, পরে মন থেকে মুছে পেলাম। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে তুমি আমার এই পৃথিবীর আলো দেখাইছো। ছোটবেলায় বাবা মারা গেছে, তুমি আমার লালন পালন করে বড় করছো। তাই আমি চাই না আমার কারণে তুমি কোনো কষ্ট পাও। আমি চাই ওই মুরাদ শেখের মেয়েকে তুই এই বাড়ির বউ কর। আমি চাই না তোর প্রেম প্রীতি বন্ধন সব মিথ্যে হয়ে যাক। কি পারবি না? হমা, তুমি যা বলছো আমি তাই করব। আরে কথা দিলাম, আমার জীবনে যদি কোনো মেয়ে বউ হয়ে আসে তাহলে সে হবে একমাত্র রূপা। দেখো রূপা, তুমি আমাদের সম্পর্ক যতটা সহজ ভাবছো ততটা সহজ না। সেদিন তোমার বাবা আমাদের বাড়িতে গিয়েছিল, তারপর আমার মাকে যা ইচ্ছা তাই বলেছে। আর এছাড়া জানো কি বলেছে? এই নেক্সট টাইম যদি আমি তোমার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি তাহলে আমার বোনের ক্ষতি করবে। কি বলছো তুমি? তাহলে তো বাবা সবকিছু জেনে গেছে, কিন্তু বাবা আমাকে কিছু বুঝতে দিল না কেন? ও হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। টনি খান নামের একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আরও আমাদের বাড়িতেও এসে পড়েছে। আর যে কোনো মুহূর্তে বাবা ওর সাথে আমার বিয়ে দিয়ে দিবে। কি বিয়ে? তুমি না চাইলে পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করবে। আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। মা, 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 আয় তাড়াতাড়ি আসো। দেখো হাতি নিয়ে আসছি। বাবা ইমরান। এইটা কে? চিনতে পারতেছ না ওকে? ও হলো রূপা। এইটা কি সেই রূপা? হ্যাঁ, মাশাআল্লাহ, পুরাই তো আসমানের পরী। ভাবি অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, ওই কি আছে না? হ্যাঁ, ওই আমার বোন। তুমি ভালোই আছো তাই না? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো ভাবি? আমিও ভালোই আছি। চলো মা, ঘরে চলো, কিছু খাওয়া দাওয়া করো। হ্যাঁ চলো। না মা, আজকে খাবো না, কারণ এমনিতেই অনেকক্ষণ হয়েছে বাসা থেকে বাইরে হয়েছি। আবার বাবা তো চিন্তা করবো তাই না, তাই তাড়াতাড়ি যেতে হবে। অন্য একদিন আইসা আপনার হাতে রান্না খাওয়া যাবো, ঠিক আছে? তাই বইলা খালি মুখেই চইলে যাবা? না মা, আজকে খাবো না, অন্য একদিন এসে খেয়ে যাব। আবার অনেকক্ষণ হয়েছে বাড়ি থেকে বের হয়েছি, আবার যদি তাড়াতাড়ি না যাই বাবা অনেক চিন্তা করবে। ঠিক আছে মা, তাইলে তুমি এখন যাও। নয়ন, ওরে গিয়ে একটু আগাইয়ে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। ভাবি, আবার কিন্তু আইসো। আচ্ছা ঠিক আছে, আমি আবার তাহলে এখন আমি আসি। ঠিক আছে, যাও। চল আফসানা, ঘরে আয়। নয়ন, তোমাকে আর যেতে হবে না, বাড়ির কাছেই তো এসে পড়ছি, আমি এখান থেকে যেতে পারবো। চলে যাবে? কিন্তু এই মন তো তোমাকে যেতে দিতে চায় না। কি মন চায় জানো? সব সময় তোমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখি। আচ্ছা ঠিক আছে, অন্য একদিন, আজকে তো ছাড়ো। আচ্ছা, ছেড়ে দিলাম, যাও। আচ্ছা। রূপা, না কিছু না, যাও। পাগল।
দাঁড়াও। কোথায় গেছিলা? বাবা, আমি আমি একটু বন্ধুর বাসায় গেছিলাম। থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। তুমি কোথায় গেছিলে সেটা আমার ভালো করে জানা আছে। আচ্ছা বলতো মা, তোরা সেই ছোট্টবেলা থেকে মানুষ করতেছি, কোনো কিছু অভাব দিয়েছি? দেইনি। তোকে জন্ম দিতে গিয়ে তোর মা মারা যায়। আমি চাইলে আরেকটা বিয়ে করে সংসার করতে পারতাম, কিন্তু করিনি। কারণ সৎ মা কখনো আপন মা হতে পারে না। তার মানে এই না যে তুই আমার মান সম্মান নিয়ে খেলবি, রাস্তাঘাটে একটা ছেলে হাত ধরে চলবি, এতে তোর বাবার মাথা উঁচু হবে না, আরো নিচু হবে। তুই খুব ভালো করে জানিস টনি খানের বাবা আমার বন্ধু ছিল, আর আমি টনি খানের সাথে তোর বিয়ে ফাইনাল করছি। কিন্তু বাবা, তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছো তাকে তো আমার পছন্দ নাও হতে পারে। তুমি তো এটা আমার কাছে জিজ্ঞেস করনি। চুপ থাক। তা পছন্দ আর অপছন্দ সেটা কি তোর কাছে আমার শিখতে হবে? বাবা, যার সাথে আমি সারাটা জীবন কাটাবো, সংসার করব, তার প্রতি তো আমার বিন্দুমতো ফিলিংস থাকা দরকার। কিন্তু ওই টনি খানের প্রতি আমার কিঞ্চিত পরিমাণ ফিলিংস নেই। আর ওই টনিকে আমি বিয়ে করতে পারবো না বাবা। আর একটা কথা বলবি না। যে মেয়েকে ছোটবেলায় হাত দিয়ে মানুষ করেছি, আজ সেই হাত দিয়ে তোকে আঘাত করতে হলো। বাবা, তুমি আমাকে মেরেছো, ভালো করেছো, খুব ভালো করেছো। আমি তোমার মান সম্মান নিয়ে খেলা করেছি না? আচ্ছা বাবা, তুমি এক কাজ করো, তুমি আমাকে মেরে ফেলো, তোমার হাতে গলায় টিপে আমাকে মেরে ফেলো। তাহলে তাহলে আর আমি তোমার মান সম্মান নিয়ে খেলা করবো না। হুজুর, এই সব নষ্টের মূল হচ্ছে ওই ছোট লোকের বাচ্চা। জায়গা মতন হাত দিলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুই ঠিকই কইছস। এইবার আমি ওর জায়গা মতনই হাত দিব। এই নয়ন, এই ছোট লোকের বাচ্চা কই গেলি? বাইরে আয় ঘর থেকে। এই বুড়ি, তোর ছেলে কই? ও মুরাদ শেখ, আপনি আইছেন? আমি আরো ভাবলাম কে নাকি আইছি। তা কি দরকার কোন? সেদিন এত করে অনুরোধ করে গেলাম, আমার অনুরোধে কোনো কাজ হয় নাই। আজকে দেখবি আমার আসল চেহারা। কেবল জি হুজুর, আর বলতে হবে না হুজুর। আরে আরে এসব কি করতেছেন? ওই চুপ! আরে তোর মেয়ের মতন তোকেও বেজ্জত করবো। শোন, আজকে তোর মেয়ের উন্না নিছি। আরেকদিন যদি তোর ছেলেরে দেখি আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাইছে, তাইলে ওই দিন তোর মেয়ের সহ আমি তুলে নিয়ে যাবো। শোন, এই মুরাদ শেখ তার সম্মানের জন্য কতটা কঠিন হতে পারে তা তোরে দেখিয়ে দেব। আর একটা কথা শোন, তোর ছেলে আসলে বলিস আমার সামনে যাইয়া তোর মেয়ের উন্নাটা নিয়ে আসতে। চল। মা, হ্যাঁ কইতেছি, বাড়িতে মুরাদ শেখ আইছিল, তারপরে নানান কথা শুনাইলো। তোর বইনের অন্যা নিয়ে চলে গেছে, তারপরে কইছে অন্যটা যেন তুই তার কাছ থেকে গিয়ে নিয়ে আস। মুরাদ শেখ, আপনাকে এখানে কেন রেখেছি সেটা হয়তো আপনি বুঝতে পারছেন, ভালো করেই বুঝতে পারছেন, কারণ আপনি লন্ডনের ছেলে। আপনার বাবার সাথে আমার বাবার বন্ধুত্ব অনেক আগে থেকে। আপনার বাবাকে আমার বাবা ওয়াদা করেছিল যে আপনার সাথে আমার বিয়ে দিবে, আর তার জন্য আপনি লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন। আপনি তো ঠিকই রাজি হয়ে গেছেন, কিন্তু যাকে বিয়ে করবেন সে কি রাজি আছে সেটাও তো একবার জিজ্ঞেস করলেন না। আচ্ছা, আপনার সাথে কি আমার যায়? আপনার ডাইস আর আমার ডাইস কি মিলে? আর আপনি কি করে ভাবলেন যে আপনি আর আমি পারফেক্ট জুটি হব? পারফেক্ট জুটি হতে হলে অন্তত 50% হতে হয়। আপনি তো আমার অ্যাঙ্গেলের দিক থেকে মাত্র 5%। তাহলে আপনিই বলুন, আপনার সাথে আমার কি করে যায়? নিজে চেহারাটা আয়নায় গিয়ে দেখবে, না হলে পাশের একজনকে জিজ্ঞেস করবেন যে আপনি কেমন। যদি আপনার মনে হয় আপনি আমার জন্য পারফেক্ট, তাহলে আপনি আমাকে এসে বলবেন, আমি বাবাকে বলে আমাদের বিয়ে ধুমধাম করে দিব। রূপা! মুরাদ শেখ!
বাড়িতে যায় যেই কান ধরে টান দিছি অমনি মাথা চলে আসছে। এই ছোট লোকের বাচ্চা এইভাবে আমার বাড়িতে চিল্লাফাল্লা করতেছিস কে? এমন একটা জঘন্য কাজ করছেন, আপনি আমার মায়ের সামনে থেকে আমার ছোট বোনের রুন্না কেড়ে নিয়ে আসছেন। দ্বিতীয় থাপ্পড় মারলাম কেন জানেন? আপনি এমন একটা জঘন্য কাজ করছেন, আমার মা এইখানে কষ্ট পাইছে, এইখানে। বল, আমার বোনের রুন্না কোথায়? আমার বোনের রুন্না কোথায় বল? দিতেছি। ওই কেবল কই গেলি? আমি বলি নাই তুই আমার সামসায়। নয়ন, তোমার এত বড় সাহস, তুমি আমাদের বাড়িতে এসে আমার বাবার গায়ে হাত দিয়েছো? তুমি ওনাকে জিজ্ঞাসা করো কেন ওনার গায়ে হাত দিয়েছি। তুমি এত বড় একটা জঘন্য কাজ করেছে। তুমি আমার বাড়িতে গিয়ে আমার মায়ের সামনে আমার বোনের রুন্না কেড়ে নিয়ে এসেছে। কি? বাবা, নয়ন যা বলছে তা সব কি সত্যি? ইয়ে মানে না মা, এই কাজটা কেবল করছে। আমি এখন এনে গেছি না। কেবল এই কেবল কই গেলি? আচ্ছা, তোমাকে ভালোবেসে যদি আমি কোনো অন্যায় করে থাকি সেটা আমি করেছি, আমার মা বোন তো আর না। এই ভালোবাসার অপরাধে ওর বাবা যদি পৃথিবীর সবথেকে কঠিন শাস্তি আমাকে দিত আমি প্রতিবাদ করতাম না। ভালো আমি বেসেছি, আর ভালোবাসা তো কোনো অপরাধ না। হ্যাঁ অপরাধ। আর তুমি সব থেকে বড় অপরাধ করেছো আমার বাবার গায়ে হাত তুলে। যে আমার বাবাকে সম্মান করতে পারে না, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। তুমি এবার থেকে চলে যাও। আমি তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ করে দিলাম। তোমাকে আমি ঘৃণা করি। বাবা, আমি তোমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করব। তুমি বিয়ের আয়োজন করো। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো আমি তোমাকেই ভালোবাসবো না। আমি তোমাকেই ভালোবাসবো। বাবা, নয়ন, কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? কি রে, কথা কস না কেন? মা, ওই রূপা জানো কি বলছে? কি বলছে? ওই রূপা বলছে আমি জানি ওরে ভুলা যায়, ও আমাকে ঘৃণা করে। বাজান, তুই রূপারে ভুলা যা, কারণ ও তোর ভাগ্যে নাই। আর যদি ভাগ্যে থাকে তাইলে রূপা তোর হইব। তুই ওরে ভুলা যা বাজান, কারণ জোর করে তোর কোনো কিছু পাওয়া যায় না। আমি ওরে কেমনে ভুলা যাবো মা? ও তো আমার প্রীতি বন্ধন। আমি ওরে বলতে পারবো না মা, বলতে পারবো না। আল্লাহ, আমার কি দোষ ছিল? তুমি এই পৃথিবীতে আমার কেন পাঠাইলা, যে কিনা আমি রূপার যোগ্য হইতে পারলাম না। আল্লাহ, কি দোষ ছিল আমার? আমার কি দোষ ছিল? তুমি এই পৃথিবীতে আমার কেন পাঠাইলা? কেন পাঠাইলা আমারে? কি দোষ ছিল আমার? আমি কেন রূপার কাছে এত অবহেলিত? আমার জানা মতে আমি কোনো পাপ করি নাই। যদি পাপ করতাম তাহলে কেন কেন আমার এই পৃথিবীতে পাঠাইছো?
পাঠাইছই তাইলে কে রূপার করে দিলা না আমারে কে রূপার হইতে দিলা না আল্লাহ তুমি জবাব দাও চুপ করে আছো কেন তুমি জবাব দাও এই জবাব তোমাকে দিতে হবে তুমি জবাব দাও দুলা ভাই আপনার সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতাছি আর আপনি এখানে বসে মদ খাইতেছেন। কি গুলি তুই কি গুলি আমার দুলাভাই গুলি আমি তো ওই বাড়ির কেউ আপনজন না আচ্ছা তুই একটা কথা কইতো আমার দেখতে কেমন লাগে আপনার তো দেখতে পুরো সালমান খানের মতন লাগে। তুই তুই একবারে ঠিক কথাই কইছস একবারে ঠিক কথা কইছস কিন্তু এই সালমান খানকে কেউ পছন্দ করে না রূপা আমারে ভালোবাসে না একবার আই লাভ ইউ কই না আচ্ছা তুই তুই কত আই লাভ ইউ শব্দটা করতে গাইছি আমার মনে হয় সাইনা থেকে আইছে। সাইনার থেকে আইলো কেন এটা টিকলে অনেকদিন টিকে, না টিকলে একদিনও টিকে না। তুই তুই একবার একটা সত্যি কথা কইছস সত্যি কথা কইছস তুই সত্যি কথা কইছস তুই আমার বুকে আয় তুই আমার বুকে আয় তুই আমার বুকে আয় রে। দুলা ভাই দুলা ভাই রূপা রূপাকে আমি ভালোবাসি রূপা আই লাভ ইউ কি করো বসে আছি তোমার কথা ভাবছি। কি ভাবছিলে? তোমাকে অপমান করেছি সে কথা কিভাবে আমাকে ভুলে যাবে? তোমাকে ভুলে যাবো কোনোদিনই সম্ভব না। তুমি আমার প্রেম নদীর পত্র, তোমাকে আমি কিভাবে ভুলে যাব? জানি একদিন তুমি আমাকে ভুলে যাবে। হ্যাঁ ভুলে যাব। যেদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব সেদিন তোমাকে ভুলে যাব। তুমি আমাকে এতটাই ভালোবাসো? হ্যাঁ আমি তোমাকে এতটাই ভালোবাসি। জানো আমি বিষ খেয়েছি। কি তার মানে? যে জীবনে তুমি নেই সেই জীবন আমি রেখে কি করব বলো? আমার এই জীবনে কেউ যদি এসে থাকে সে হলে তুমি। তখন বাবার সামনে অভিমানে বলেছিলাম বাবার পছন্দের ছেলেকেই আমি বিয়ে করব, কিন্তু আমি কাউকে বোঝাতে পারিনি। তুমি অন্তত বুঝো। প্লিজ তুমি একবার আসবে, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। রূপা 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 তোমার কি হয়েছে? রূপা কথা বলো রূপা, কথা বলো। আমি তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাব, চলো। না 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 নয়ন, আমাকে হাসপাতালে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার সময় শেষ। কি সময় শেষ? না তুমি এইভাবে আমার ছেড়ে কেমনে চলে যাও? তুমি আবার ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার আর কেউ নাই। দেখো নয়ন, এখন এসব কথা বলে কি লাভ? আমি তো বিষ খেয়েই ফেলেছি, তাই না? আর তোমার কোলে মাথা রেখে মরতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। রূপা রূপা না রূপা রূপা তুমি এইভাবে আমার ছেড়ে চলে যেতে পারো না রূপা। আজ
হয়তো পরিবারের চাপে এমন ভালোবাসা সমাজের দৃষ্টান্ত হয়ে থাকে। হয়তো ইতিহাসের পাতায় এই ভালোবাসা সোনার অক্ষরে লেখা থাকবে না, কিন্তু হৃদয়ে অঙ্গনে এই ভালোবাসার স্মৃতি হয়ে থাকবে আজীবন। ঠিক এই প্রেম প্রীতি বন্ধন ভালোবাসা